হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি কথা বলবো মাধ্যমিকের বাংলা সাবজেক্টের আয় আর বেঁধে বেঁধে থাকবি। লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন আসবে, তাই এই চ্যাপ্টারটা 2027-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর তুমি যেখানে আজকে ভিডিওটা দেখছো তার মানে তুমি আয় আর বেঁধে বেঁধে থেকে 5 মার্কের যে বড় প্রশ্ন আসছে সেটা তুমি জেনে গেছো, তার মানে তুমি 5 পেয়ে গেছো মাধ্যমিকের জন্য। কেন 2027 সালে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট? কারণ গত 2026 সালে এই চ্যাপ্টার থেকে করে বড় প্রশ্ন আসেনি, তাই এই বছরে এই 2027 সালে এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ 5 মার্কের এখান থেকে আসবে। আর আমি যে ভিডিওগুলো তোমাদের প্রোভাইড করি যে 2027 সালে মাধ্যমিকের বাংলা বিষয়ে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। কারণ এগুলো যদি তোমরা অ্যাভয়েড করে চলে যাও, যে না দেখো, তাহলে হয়তো পরীক্ষার পরে তোমরা মিলিয়ে নেবে, দেখবে আমি যে কমনগুলো দিয়েছি সেগুলোর মধ্যে এসছে। দেখো তোমাকে আমি প্রমাণস্বরূপ দেখাই যে 2026 সালে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো থেকে প্রশ্ন এসেছে। এই দেখো, এটা হচ্ছে বাংলা 2026 সালের প্রশ্ন। এখানে দেখো, আমাদের ডান পাশে ঢস, আমাদের বাড়ি কি হবে? প্রশ্ন দিয়েছে, আর এটা শর্ট প্রশ্ন দিয়েছে গিরিখাত। 4টে অপশন, 1 মার্কের এসছে। তারপর দেখো আবার 1 মার্কের দিয়েছে, দেখো আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? এটা হচ্ছে কি 1 মার্কের। তাই 2027 সালে 5 মার্কের প্রশ্ন আসা খুব ইম্পর্টেন্ট। আমি যে দেখো বেশি না, তোমাদের 4টে সাজেশন রেখেছি। এই 4টের ভেতরে তুমি জেনে রাখো, তোমাকে আর কোনো বই থেকে কোনো স্যারের কোনো হয়তো তুমি নিতে পারো, পার্সোনালি কোনো স্যারকে হয়তো যদি সাজেস্ট করে থাকবো যে স্যার আমার ভরসা করছো, তাহলে সে নিতে পারো। আর যদি তোমার মনে হয় না আমার কথা যদি তোমাদের বিশ্বাসযোগ্য হয়, তাহলে তুমি এই চারটের বাইরে তুমি না দেখলেও কোনো অসুবিধা নেই, এই 4টের ভিতরে তোমাদের থাকবে। তাই আমি এই 4টে তোমার প্রশ্ন পুরো বলে দিচ্ছি। তার আগে আমি যে ক্লাসগুলো করি, যে বাংলা মাধ্যমিকের জন্য যে প্রস্তুতির ক্লাস করি, যেমন হচ্ছে গিয়ে জ্ঞান চক্ষু, আয় আরো বেঁধে বেঁধে থাকি, অসুখে একজন, এই টু বাংলা যে কোনো প্রশ্নের সাজেশন দিই, এবং সেই প্রশ্ন সাজেশনের আগে আমি ক্লাস প্রোভাইড করি। সেটা তুমি যদি শোনো, সেই ক্লাসটা তুমি যদি শোনো, মানে সারাংশ বিস্তারিত বলা হয়, তাহলে ধরো আয় আর বেঁধে থেকে যে ক্লাসটা দিয়েছি আমি, সেই ক্লাসটা যদি ভাবার্থ ক্লাস যদি সেটা পড়ো বা শোনো, যদি কানে মোবাইলটা ধরে যদি শোনো, তাহলে এই প্রশ্নগুলো তোমাকে বই থেকে কোনো জায়গা থেকে পড়ার প্রয়োজন নেই। আর তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো যদি না খুঁজে পাও, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা এই উত্তরগুলো তোমাদেরকে প্রোভাইড করব। দেখো প্রথম প্রশ্ন, দেখো আয় আর বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকা বলতে কি? বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থেকে বেঁধে বেঁধে থাকা প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে কেন? প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর, দেখো আমাদের ইতিহাস নিয়ে বলে কবি সংশয় প্রকাশ করেছেন। আমাদের ইতিহাস নিয়ে বলে কবি সংশয় প্রকাশ করেছেন কেন? অথবা এই প্রশ্নরই মানে একই প্রশ্ন যে এমনই ইতিহাস বলার কারণ কি, বা এটার সঙ্গে জুড়ে দিতে পারে। তাই হচ্ছে কি দুইটাও ভালো প্রশ্ন, এই 4টেই ভালো প্রশ্ন। 4টে যদি দেখে রাখো, আমি শিওর বলছি তোমাকে আয় আর বেঁধে বেঁধে থেকে 5 মার্কের প্রশ্ন এখান থেকে আসবেই আসবে আসবে। 2027 সালে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তাই এই চ্যাপ্টার থেকে দেখো 3 নম্বর প্রশ্নটা, দেখো আমরা ভিখারি 12 মাস। প্রতিটা বাংলার প্রতিটা বই যদি টেক্সট বুক না পড়ো, তাহলে তুমি প্রশ্নগুলা কোথা থেকে আসলে বুঝতে পারবে না, আকাশ থেকে না কোনো অন্য কোনো জায়গা থেকে। তাই দেখো এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করছেন কেন? এই প্রশ্নগুলো বই লাইন থেকে তুলে দিয়েছে। দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কার কোন কবিতায় অংশ? কার কোন কবিতার অংশ? মূল কাব্যগ্রন্থের নাম কি? পাঠ্য কবিতার অনুসারে পতঙ্গ দুটির তাৎপর্য আলোচনা করো। এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও। এই 4টেই দেখে রাখবে, কারণ বলা যায় না এই 4টে ধরে এটা দিল আর এইটা দিল অথবা দিয়ে, তাহলে হয়তো এই দুটো দেখবে না। তাই 4টেই দেখবে, 4টেই ইম্পর্টেন্ট। বিশেষ করে 2027 সালের জন্য এর বাইরে দেখা লাগবে না। এতবার বলার কারণ হচ্ছে এইটা যে এর বাইরে আসবে না। দেখো তোমরা যদি ভরসা মনে করো, যদি এই চ্যানেল নিয়ে যদি তোমাদের উপকৃত হবে মনে করো 2027 সালে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমার বলার কথাগুলো যদি একটু বিশ্বাস করে থাকো, একটু বিশ্বাস করে যদি আমি যেটা যেটা বলবো সেটা যদি শোনো, সম্পূর্ণ কথা যদি শোনো, তাহলে তুমি কি 100তে 100 পাবে। আর যতটুকু শুনবে ততটুকুই নাম্বার পাবে, কারণ আমি বেকার কোনো সাজেশন দিই না, যেটা দেবো তার ভিতরে আসবে। তাই তোমাদের এই ভিডিওগুলা তোমার বন্ধুদের দিয়ে শেয়ার করবে, আর পছন্দ হলে লাইক করবে, এবং তোমাদের সমস্যার কথা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।